চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো সকালবেলা আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। শীত পড়লে যা অবস্থা হয়, উঠতে এবার জেগেছিলাম কিন্তু উঠবো করে দেরি তো হয়ে গেল। তা বাদেও সকালে উঠে বেশ কিছু কাজও হয়ে গেছে। আজকে এখনো চা খাইনি, চাটা একটু পরে খাবো। কিন্তু আজকে ব্রেকফাস্ট যা আছে ভাবলাম যে সে ব্রেকফাস্ট করেই চা খাবো। আজকে রুটি ফুটি কিচ্ছু করিনি। আজকে যে মুড়ি আর আলু ভাজার সাথে আর তার লঙ্কা নিয়েছি সাথে একটা, আর হচ্ছে খেয়ে তারপরে হচ্ছে যাবো খাবো একবারে চা। দুবার করে আর চা খেতে ইচ্ছা করছে না আজকে, তো একবারে চা খাবো। দেরি যখন হয়ে গেছে তো চলো আজকে দেখি এদিকে কাজটা সেরে তারপরে আস্তে আস্তে বেরোবো। সেই সন্ধে হয়ে যায় আর কিছু কারণে সকালটা কিছুতেই ধরতে পারছি না, উঠতে দেরি হয়ে যাচ্ছে বলে। তো চলো যাই হোক, তো এই একবারে চাপটা পড়ে যায়, ওই কারণে দুবার ভাগ করে নিলে কি একটু কম চাপটা থাকে দুবেলায়। তো যাই হোক, আর কি হবে, কিছু করারও নেই। তো একবার এদিকে কাজ সেরে বিকেলেই বেরোবো। তো চলো যখনই বেরোবো তখনই তোমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা আছে, কিন্তু কাজের ওখানে ঢুকে গেলে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারি না। তো যাই হোক চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এখন চট করে ব্রেকফাস্টটা করে নিই। এই দেখো, এই হচ্ছে মুড়ি আর আলু ভাজার সাথে একটু লঙ্কা নিয়ে নিয়েছি আজকে। এটা ভেজেই নিয়েছি লঙ্কাটা। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আসতে পারবো তোমাদের সঙ্গে বাদ বাকি কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। তা চলো, তানি তো ব্লগ শুরু করে দিয়েছে আর আমি একটু ওদিকে কাজ করছিলাম, একটু বিজনেসটাগুলো চট করে গুছিয়ে নিলাম, সেই জন্য আমি আসতে পারিনি। তা আমি এখন গুড মর্নিং করছি। আর দেখো, এই দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে ব্রেকফাস্ট অনেক দিন পর মুড়ি আলু ভাজা, আর তার সঙ্গে একটুখানি লঙ্কা নিয়ে নিয়েছি। মা তো লঙ্কা কামড়িয়েছে ঝাল, তারপরে সেই নিয়ে আসলাম মিষ্টি। তা সরু সরু যে লঙ্কাগুলো সেগুলো প্রচণ্ড ঝাল হয়। তা চলো, ওই লঙ্কাগুলো পুরোটা খেতে পারি না, নিয়ে বসলে হাফটা খাই, হাফ খেতে খেতে আর পুরো কমপ্লিট করতে পারি না, এতটাই ঝাল লাগে মানে ওই লঙ্কাগুলোতে। তা চলো, এই তো ব্রেকফাস্ট নিয়ে এখন বসেছি, মুড়ি দিয়ে আলু ভাজা। তা এখন ব্রেকফাস্টটা খাবো। আর তা নিয়ে এইমাত্র বলে গেল চা নিয়ে আসবো, আমি যে যা চা নিয়ে আয়। তা এই একেবারে ব্রেকফাস্ট করে চা খেয়ে বাদ বাকি কাজগুলো শুরু করব। আজকে আবার রান্না হয়নি কমপ্লিট, রান্না চলছে। তা এখন হচ্ছে চলো আগে খাওয়া দাওয়া করে নিই, জোর খিদে পেয়ে গেছে। এখন একটু খাওয়া দাওয়া করবো, চা খাবো, তারপর হচ্ছে পুজোর বাসন টাসন মাজবো। এগুলো কাজগুলো যেগুলো টুকিটাকি কাজগুলো আছে সেই কাজগুলো চট করে সেরে নেবো। আর এই কয়েকদিনের জন্য মানে কাচবো ভাবছি, কিন্তু কেচে উঠতে পারছি না। বেলাটা এত টাইমের সঙ্গে কিছুতেই এই শীতকাল আসলে টাইমের সঙ্গে একদম পেরে উঠি না, মানে উঠতেই একদম মানে এই অবস্থা। তা চলো দেখা যাক, আজকে তো হবে না সময়, এর মধ্যে সময় করে বাদবাকি যে জামা কাপড়গুলো সেগুলো কাছাকাছি করে নেবো। তা চলো খাই আগে, জোর খিদে পেয়ে গেছে। করে চলে এসেছে রান্নাঘরে। আর আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে জমি। আজকে হবে চিকেন আর আলুর দম। তো আলুর দমের দায়িত্বটা জমি নিয়ে নিয়েছে, তো জমি এখানে করছে। তো চলো জমি করতে থাকুক, আর আমার বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। সিদ্ধ করে গেছি সেটা তো তোমাদের দেখালাম। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি এখন আলুর দমটা বানিয়ে ফেলবো, চলো। আর দেখো এখানে অল্প, যেহেতু আলুরদম অল্প সেই জন্য মটরশুঁটি বেশি আর নিলাম না, এই অল্প মটরশুঁটি নিয়েছি। আর এখানে অল্প একটু দেখো ধনেপাতা নিয়ে নিয়েছি, ব্যাস। আর এইদিকে এটা তো মাংসের জন্য পেঁয়াজ, এটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে একদম মাংস সব মশলা দিয়ে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ টলুদ সব দিয়ে তেল দিয়ে একদম ম্যারিনেট করে নিয়েছে একদম। চলো এটা কিছুক্ষণ থাক, আলুরদম হতে হতে এটা কিছুক্ষণ থাক, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর আমাদের বাড়িতে তো লঙ্কা একদম কম খায় সেই জন্য 1/2 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম,
কারণ লঙ্কা ঝালটা আমরা খুবই কম খাই। আর এর সঙ্গে এখন দিয়ে দেবো আমাদের প্রিয় জিনিস মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আলুর দম আর দারুণ, রুটি দিয়ে বলো, লুচি দিয়ে বলো, আর ভাত দিয়ে বলো, দারুণ লাগে আলুর দম। আর ছোটো ছোটো আলু হলে তো আরও ভালো হতো। তা আমার এখানে সব রকম মিশিয়ে রয়েছে, বড় মিডিয়াম ছোট সব মিশিয়ে রয়েছে। তা এইদিকে আমি মশলাটা কষিয়ে নিতে নিতে এই দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি জল। তো চলো এখন দিয়ে দেবো, একটু অল্প করে জল দিয়ে দেবো। তা মশলাটা একটু কষুক। তা কষতে কষতে আমি ওদিক থেকে একটুখানি কাজ সেরে আসি, হাতের কাছে কিছু কাজ যদি থাকে কাজটা সেরে আসি। আর ততক্ষণে আমার মশলাও হয়ে যাবে কষানো, তারপরে দিয়ে দেবো জল। তো এখানে আমার আলুর দম দেখো রেডি। তা কেমন লাগছে ঝোলের কালারটা বলো, একদম পুরো মাখা মাখা করেছি। আজকে বেশি একটা জল দিইনি, বেশি একটা বড় করিনি, একদম মাখা মাখার মতো করে নিয়েছি। এই তো আমার আলুর দম হয়ে গেল। আর এখন বসাবো চিকেন। তা আজকে পুরোটাই আমরা খুঁজছি। মাকে বলেছি মা তুমি তো প্রতিদিন করো, আজকে দিন একটু রেস্ট নাও। তা এক এক সময় একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয়। তা মাকে যদি এক একদিন যদি আমরা রেস্ট দিয়ে থাকি তাহলে একটুখানি মারও একটুখানি আরাম হয়। তা যতটা পারি করি, চেষ্টা করি। কারণ যেদিন বাইরে বেরোনোর, বেশিরভাগ দিন বাইরে বেরোনোর একটা চাপ থাকে, কিন্তু আজকে একটুখানি এক্সট্রা কাজ আজকে করবো না বলে ভাবলাম যে না আজকে মানে করি, রান্না করি। আর এই শীতের সময় টাইমের সঙ্গে একদম পেরে উঠছি না, ঝটপট করে উঠছি আর পুরো একদম ঘোড়ার মতো দৌড়াচ্ছি। তা চলো আর বেশি কথা বলবো না। আর বাবা এখন ফ্রেশ হয়ে এসছে, বাবাকে এখন খেতে বসাবো। মাকে বললাম তুমি খেয়ে নাও, কারণ আমরা এই মুদির বাজার যেগুলো এসছে ব্যাগে সেগুলো উঠাতে একটু সময় লাগিয়ে যাবে, সেই জন্য আমাদের জন্য ওয়েট করো না, মা বাবা দুজনকে খেতে দিয়ে দিচ্ছি, তারপর তা নিয়ে আমি একসঙ্গে বসে যাবো খেতে। আর ওদিকে কালকে যে মুদির বাজার এসছে ব্যাগে ঠ্যাগে আলু এগুলো কিচ্ছু ওঠায়নি, তা এখন উঠাবো। তা কী কী নিয়ে এসছি সেগুলো তোমাদের সঙ্গে একবার দেখিনি, ওপর সব দেখিয়েছিলাম কী কী নিয়ে এসেছি। তা এগুলো এখন সব ব্যাগ থেকে নামাবো, নামিয়ে গুছাবো। আলুও ব্যাগে রয়েছে, সেটাও আমি রাখবো গুছিয়ে। তা মোটামুটি এই কটা কাজ রয়েছে, কাজগুলো একবারে কমপ্লিট করে নিই। কারণ ব্যাগে কালকে ছিল, কালকে আর উঠাইনি, কালকে আর একদম ইচ্ছা করছিল না, ভাবছিলাম যে আজকে সকালবেলা উঠিয়ে দেবো। তা সেগুলো সবই রয়েছে। এখন এইগুলোকে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদের একবার ফাইনাল দেখি, একবার চটপট করে জিনিসগুলোকে গুছিয়ে নেবো, ব্যাস এদিকে মোটামুটি কাজ শেষ। তা চলো দেখো এইখানে ঝটপট করে গ্যাস দেখো পুছে দিয়েছি, রান্না তো শেষ। আর এইখানে দেখো যা বাসন হয়েছিল সেই বাসনগুলো একদম মেজে দিলাম, এইদিকে মোটামুটি কাজ শেষ। আর এইদিকে বোতল আজকে জার তোলা হয়নি, কালকে রাত্রেবেলা জার উঠেছিলাম, তা সেই জন্য আজকে আর রাত্রেবেলা একদম শোয়ার আগে কি করেছি, জার ফাঁকা হয়ে গেছিলো, সকালবেলা অনেক সময় চাপ থাকে, তা রাত্রেবেলা একদম শোয়ার আগে জারটা একদম উঠিয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালে অসুবিধা না হয়। তাই দেখো বোতলগুলো সব একদম ভরে নিয়ে নিয়েছি। রান্নাঘরের কাজ তো হয়ে গেছে, মেঝেটা পরিষ্কার করা হয়নি। তা মেঝেটা এই কারণে পরিষ্কার করে নিয়ে, এই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ এই যে আলু এগুলো তুলবো। আর এইখানে সব এই যে বাজার টাজার সব রয়েছে, এগুলো সব এখন উঠাবো।